এবার দু হাতের তালু ভালো করে ঘষে চোখে মুখে লাগিয়ে আস্তে আস্তে চোখ খোলো। তোমাদের হোলিফায়ার রেকি সেকেন্ড ডিগ্রি প্লেসমেন্ট সম্পূর্ণ হলো। শিল্পীদিকে দিয়ে জিজ্ঞাসা করা যাক। বলো শিল্পীদি, কেমন অভিজ্ঞতা? এই হাতের তালুগুলো ঝিনঝিন করছিল, হ্যাঁ। আর গাটা একটু ভারী হয়ে গেছে। আচ্ছা, খুব ভালো। জানো তো, কালকে যখন আমি প্র্যাকটিস করছিলাম না, হ্যাঁ। তখন আমার গা ভারী হয়ে গেছে। আচ্ছা, বোধহয় অনেক নেগেটিভ কিছু আছে, সেই জন্যই হয়তো এরকম। আর রিলিজ হচ্ছে ওগুলো। হ্যাঁ, ওগুলো রিলিজ হচ্ছে, আর মানে মাথাটা তো ভারটা কমেছে, কিন্তু শরীরের মধ্যে না একটা অস্বস্তি ভাব। গরম মানে লাগা, যাওয়ার ফলে, গরম লাগা, চিড়চিড় করা। হ্যাঁ এগুলো তো হয়ে যায়, এগুলো তো হাতে হয়েছে। শরীরে কোনো গরম লাগা, চিড়চিড় করা, ঝিনঝিন। এই যে পিঠে এই সাইডটা, হুম। কেমন কোনো? মানে আমার না, হ্যাঁ মানে ওই জায়গাটা সুড়সুড়ি মতো লাগছিল। আর হয়তো। তোমার হচ্ছে গিয়ে ব্যথা, মানে প্রচন্ড ব্যথা। রিলিজ হচ্ছে এখন, পেন রিলিজ হচ্ছে। প্রচন্ড মানে দম যেন আমার আটকে আসছে, এরকম হুম। লাগছে। যাক, এখন নেগেটিভিটি রিলিজ হবে ধীরে ধীরে, দেখবে। যত বেশি রিলিজ হবে তত বেশি এই সিমটমস গুলো আসবে, এবং একটা টাইম পরে এগুলো তখন পুরোপুরি ভাবে বেরিয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। হ্যাঁ, খুব দেবস্মিতা। অস্বস্তি লাগছিল আমার ক্লাস করতে। কারণ তোমার মাইন্ড অন্যদিকে ছিল, আর এনার্জি খুব ইন্টেন্স, মানে এনার্জিটা যখন ইয়ে হচ্ছিল, মানে তোমার মধ্যে চ্যানেলাইজ হচ্ছিল, তখন হিট প্রডিউস হয় প্রচন্ড। গরম লাগা, এটা কিন্তু স্বাভাবিক। হতে পারে অস্বস্তি লাগা, যদি গরম লাগা অনুভূতি হয় তাহলে এটা স্বাভাবিক। না গরম না, মানে ওই যে বলছি না, মাথার জন্য মানে বিরক্তিকর একটা ভাব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওটা ধীরে ধীরে রিলিজ হয়ে যাবে। এটা এখন হিলিং যত বেশি করবে তত ধীরে ধীরে জিনিসটা থেকে ওভারকাম করবে। ঠিক আছে। হ্যাঁ দেবস্মিতা দি। হ্যাঁ, আমারও এই যে বলবো করে আমার সমস্যা হচ্ছে, আমার পাশে আমার মেয়ে বসে রয়েছে, আর ও সমান কনস্ট্যান্ট ডিস্টার্ব করছে। মানে আমি আগের যে কটা নিলাম আর কি, হুম, অ্যাটেনমেন্ট বা প্লেসমেন্ট যেটাই বলো না কারণ, সেটা যতটা রিল্যাক্স হয়েছিলাম মনে হচ্ছিল যেন ওখানেই পৌঁছে গেছি, আমি এবার সেটা কনসেন্ট্রেট একেবারেই করতে ওকে, পারলাম চোখ খোলনি তো? না। না, চোখ খুলিনি, ওকে। কিন্তু ওইটাই হচ্ছে এই যে এখনো ডিস্টার্ব করে যাচ্ছে। এইবার ব্যাপার হচ্ছে গিয়ে যে মানে ওটা ওটার মতন চলছে, কিন্তু আমি মাইন্ডে ডিস্টার্ব, মানে মনে হচ্ছে কতক্ষণে চোখ খুলবো আর ওকে ছাড়বো, এরকম ব্যাপার হচ্ছে। তো এটা ব্যাপার। আর হচ্ছে আমি এবার হাতে কিছু ফিল করলাম না, মানে আমি হাত এরকম এরকম করে যাচ্ছি, মানে কিছু সার্চ করছি আমি বুঝতে না। পারছি, হুম হুম কিন্তু হাতে কিছু ফিল করলাম না। ফিল করলাম আমি পায়ে, হুম পাটা আমার টান ছিল, তো পায়ের পাতাগুলো না আমাকে এরকম একটা ঝিনঝিন ঝিনঝিন করছে, মানে যেরকম তিল ফুটালে যেরকম হয় ওই হুম টাইপের। আর পাটা না বুঝতে পারছি যে পাটা ঘেমে যাচ্ছে আমার, মানে হুম হুম পায়ের পাতাটা আর কি হুম ঘেমে হুম যাচ্ছে, আর কি ওটা তিল ফুটানোর মতন আর কি একটা, ওই যেরকম হাতের তালু আছে সেরকম পায়ের তালুতে ওঠে। আর ও যেটা বলছে শিল্পী, যে শরীরটাকে একটা অসহ্যকর ব্যথা, এইটা আমার কাল আমি ভেবেছি যে আমার ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে, কিন্তু ওই ব্যথাটা না কালকে মনে হয় সারাদিনই ব্যথা। এখন মানে এই যে হাত পা তুলবো তো কাঁধ ফাঁস সব ব্যথা হয়ে রয়েছে, এরকম ব্যাপার হচ্ছে। এটা হবে, কারণ কি বলতো, এই এনার্জিটা অনেকটা হেভি। তো যত হেভি উপর থেকে এনার্জি এসে আমাকে বডি পুরো একদম মানে নিচের দিকে প্রেশারটা দেয়। তো হেভি হ্যাঁ এনার্জির হ্যাঁ, কারণে কোমর পুরো শির দ্বারা ব্যথা হয়ে যেতে পারে। একদম। হ্যাঁ, এই এই যে হেভিনেসটা ফিল বসে করা রয়েছে যায়। তাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই যে বললাম, বসে রয়েছে না, মানে বসতে রীতিমতো অস্বস্তি হচ্ছে, মানে মনে অস্বস্তি, হচ্ছে কত হ্যাঁ হ্যাঁ। কারণ আমারও সেম এনার্জিটা, ব্যাপার। এনার্জিটা অনেকটা হ্যাঁ, মনে হেভি। আর হচ্ছে তো মানে বসতে পারছি না, এরকম অবস্থা মনে হচ্ছে কি কতক্ষণে উঠে দাঁড়িয়ে একটু হাত পা ঝাড়া দেবো। এইটা আর কিন্তু আগে যে কটায় কনসেন্ট্রেট করতে পারলাম, এটা আমি করতেই পারলাম না। আমি মানে চোখ কারণ বন্ধ ওই করে যে, ভাবছি আমি কেন পারছি না আগে হ্যাঁ, এগুলো। কারণ ওই যে এই হেভি এনার্জিটা তোমরা এখন এক্সপিরিয়েন্স করেছো, কারণ মনে হচ্ছে উপর থেকে কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, তোমাদের শরীরটা নিচের দিকে ঝুঁকে পড়ছে, এরকম এটা অনুভূতি আছে হয়েছে আর তো? এগুলো। হ্যাঁ হ্যাঁ, সেটাই, এটা ঝুঁকে একদমই তুমি পড়বো ঠিক না, বলেছো। আর কোমরটাতে প্রচন্ড যন্ত্রণা করছে, প্রচন্ড মানে ব্যথা। কিচ্ছু ব্যথা। করার নেই। পা, মানে এনার্জিটা পিঠ কাঁধ, টিঠ দিয়ে শোল্ডার, খুব ব্যথা, হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু আমারও তো করার নেই। সেম। ওটাই তো তোমাকে দেখো, এই যে কোয়ালিফায়ার এক এনার্জি একটু হেভি এনার্জি, তো তোমাকে সেই প্লেসমেন্টটা হতে গেলে তোমাকে একদম প্রেশারাইজ একটা সেই চাপটা তোমাকে সে নিতে হবে। এবার এটা তো গেল সেকেন্ড ডিগ্রি, এরপরে যখন ইগনিশন যাবে সেখানে তো আরো অনেক হেভি এনার্জি। তো সেটা কি করে তোমরা ধরবে? এতেই তোমরা যদি হাঁসফাঁস করো, কি অবস্থা! এই এরপরে যে সেকেন্ডের পরে এটা সেকেন্ড, ডিউরেশনটা এরপরে, এরপরে এরপরে ডিউরেশন কত দিন? এরপরে মিনিমাম 3 মাস প্র্যাকটিস ভালো করে করতে হয়, তারপরে গিয়ে তোমরা নেক্সট লেভেলে উঠতে হবে। তো এতেই তোমরা হাঁসফাঁস করছো, এতেই তোমাদের কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা, তো ভাবো এরপরে যখন
ইগনিশন হবে, সেখানে তো এর থেকেও কয়েক গুণ হেভি এনার্জি তোমাদের উপর চাপিয়ে পড়ছে দেওয়া হবে। তো সেটা কি করে হ্যান্ডেল করবে? ওই 3 মাসটা আছে, 3 মাসে প্র্যাকটিস করবো। তাহলে 3 মাস ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো এতে আশপাশ করছো, তাহলে ভাবো আমরা এই জিনিসগুলো এক এক দিনে এরকম 3-4টে করে এরকম এক্সপেরিয়েন্স করেছিলাম। তো কোমর আর কোমর থাকে না তখন, তখন পা ঠিকই। মানে পায়ের জায়গায় নেই, আমরা শরীর একসাথেই শরীরের অবস্থা, জায়গায় কারণ নেই। তখন আমরা যে কোথায় আছি আমরা নিজে বুঝতে পারছি না, চোখে অন্ধকার দেখছি, ধুন্ধলা, মানে একদম। তো আমরা এটাও একসাথেই বুঝতে পারছি তাই। একটাতেই তোমাদের এই অবস্থা, হাল বেহাল হয়ে গেছে। একজনের হ্যাঁ হ্যাঁ, শিল্পীর কথা আর আমার কথা এই জায়গা থেকে, মানে এই দিক থেকে আমাদের এক্সপিরিয়েন্সটা, একজনের কাঁধ, শোল্ডার, পিঠ, মানে হবে শির হবে। দ্বারা প্রচন্ড এনার্জিটা ব্যথা হচ্ছে। এনার্জিটা যখন এইখান দিয়ে উপর থেকে আসে, এইখান থেকে হয়ে কাঁধ কাঁধ চাকরা দিয়ে। থেকে দুই হাতে স্প্রেড করে, সেখান থেকে শিরদাঁড়া বরাবর একদম স্পাইন হয়ে একদম আমাদের যে মূলাধার তেলবন চক্র সেই দিয়ে, পর্যন্ত হ্যাঁ। এসে স্প্রেড করে, চক্র সিস্টেমের উপর এনার্জিটা স্প্রেড হতে থাকে এবং সেই সাথে সারা শরীরে চড়াতে থাকে। তো যে কারণে ওই এনার্জিটা এতটা হেভি থাকার কারণে মেরুদণ্ডের উপর একটা প্রেশার ক্রিয়েট হয়। ঠিক আছে? দ্যাটস ওয়াই এই হেভিনেস, কাঁধে হেভিনেসটা ফিল হয়। এখন দেখবি এখন সেই হেভিনেস নেই। হ্যাঁ, মানে বসে থাকাও মনে হচ্ছে চোখ বন্ধ করে বসে না থেকে একটু দাঁড়িয়ে হেঁটে নিই, তাহলে এরকম ভাবো মনে হচ্ছে। শক্তিপাত করা, মানে আই মিন শক্তিপাতটা নেওয়া প্রপারলি কতটা শক্তিপাত ডেডিকেশন লাগে। শক্তিপাতই নেই। সেটা শক্তিপাত শক্তিপাতই, শক্তিই তো দিচ্ছে। তাহলে সেটার জন্য এই অবস্থা আর কি। ঠিক কিন্তু না, আছে। হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা না হলে তো বুঝতেই পারতাম না, এটা তো নর্মাল লাইফে এই হ্যাঁ, জিনিসগুলো হয় না, তো সুতরাং এটা তো একদম। নর্মালের থেকে একটু হাটকে, তো এই হ্যাঁ, অবশ্যই এক্সপিরিয়েন্স গুলো অবশ্যই তো। অবশ্যই। তো এই জিনিসটাই তো মানে এক্সপিরিয়েন্স করার জন্য তো তুমি আজকে এই ক্লাসটা অ্যাটেন্ড করছো, এবং এটা তো লেটারলি তুমি বুঝলে যে এনার্জিটা হেভিনেস কতটা। যখন তোমরা সেকেন্ড ডিগ্রি, কালকে আমরা দেখি আমি কখন ক্লাস নিতে পারি। কালকে আমার কলকাতা যাওয়ার আছে, তো দেখি কালকে, তারপরে আমি টাইম জানিয়ে দেবো। কালকে যখন আমরা সিম্বলস নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে কি করে সিম্বলস অ্যাক্টিভেট করে আমরা হিলিং করব, সেই বিষয়গুলো নিয়ে যখন কাজ করব, তখন এক্সপিরিয়েন্স করতে পারবে যে এনার্জির পার্থক্য কতখানি। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এই যে 3 মাসের যে জার্নিটা বলে, যে মাঝখানে যে 3 মাসের ডিউরেশন, এটাতে কি শুধু এই 3 মাসে আমরা সেলফ হিলিংই করবো? সেলফ হিলিং করবে বা অন্য কাউকে হিলিংও করবে, মানে সেলফ এবং আদার্স, সেলফ আদার্স বা অন্যান্য উইশ এই তিন ফুলফিলমেন্ট। মাসটা 3 মাসের যে টাইমিংটা দেওয়া হয়, সেটার মাঝখানে এই কাজগুলো কি কি থাকে, সেটা কি আমরা নেক্সট যে ডে কোনো জানতে যে কোনো পারবো? হিলিং, যে কোনো হিলিং, নিজের হিলিং, অন্যের হিলিং, গাছের হিলিং, বাড়ির হিলিং, উইশ ফুলফিলমেন্ট, অন্যের জন্য হিলিং হোক, বা তুমি বাড়ির নেগেটিভিটি রিলিজ করার যে কোনো কাজ, যে কোনো হিলিং করতে পারবে। এখানে কোনো রেস্ট্রিকশন নেই যে এটা করা যাবে না, আহ ওটা করা যাবে না। দাদা বলছি কি, নিজে যদি বেশি যদি অ্যাক্টিভ না থাকি, হুম। তাহলে আমি মানে কি করে এনার্জি প্রোভাইড করব, মানে উইশ ফুলফিলমেন্টই বলো বা যেটা বাড়ির উইশ নেগেটিভ এনার্জি। ফুলফিলমেন্টে যখন উইশ ফুলফিলমেন্টের উপর যখন আমি ক্লাস করাবো বা এটা এখন বলে দেবো, তখন সেটা ক্লাস করো বা তখন সেটা বুঝে নিও। বাট না দাদা, এইগুলো আমি ওটা বলছি না, আমি বলছি যে এই যে সেলফ আদার্সকে তুমি হিলিং এটা। হিলিংটা দেওয়ার কথা বললে তো, হুম, হুম। তো ওটা যদি নিজের যদি বেশি হিলিংটা না নিই, তাহলে অপরকে করতে গেলে তাহলে আমার তো সেটা সেটা এনার্জিটাই বলে চলে দেবো, সেটা যাবে। পরে বলে দেবো। কি করতে হবে ও সেটা পরে বলে দেবো। আচ্ছা, 21 ডেজ ঠিক আছে। সেলফ হিলিং প্র্যাকটিস যেটা আছে সেটা কেন ম্যান্ডেটরি, সেটা নিয়ে আমরা নেক্সট দিন ডিসকাস করবো, এবং দাদা কখন আমাদের তুমি 21টা কবে থেকে স্টার্ট হবে, মানে যেবে থেকে কালকে, এটা শেষ হবে কালকে তারপর হোক। হ্যাঁ থেকে? হ্যাঁ, কালকে হোক, তারপরে থেকে স্টার্ট করো। সিম্বল আপাতত অ্যাক্টিভেট আজকে, হওয়ার পর। আপাতত রাতে আজকে ইন জেনারেল হিলিং করো, দেখো হিলিং করার পর কেমন অনুভূতি। বাট কালকে ক্লাসটা হোক, তারপরে থেকে তোমরা স্টার্ট করবে, এবং কি করবে কি না করবে সেটা আমি তখন বলে দেবো। আর অন্যকে হিলিং করার জন্য কবে থেকে তুমি অন্যকে হিলিং করতে পারবে সেটাও বলে দেবো। ঠিক বাট আছে হ্যাঁ, দাদা। এটা জেনে রাখো, যখন অন্যের হিলিং করছো, নিজের ক্লিনজিং এবং নিজের হিলিং মাস্ট। হুম হুম, ঠিক, সেটা বলে দেবো, প্রসেসগুলো সব বলে দেবো নেক্সট ক্লাসে। ঠিক আছে? ঠিক আছে।